ক্লাস বর্জনসহ লাগাতার কর্মসূচিতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা। ভিউয়ার্স, আপনারা যারা আছেন আজকের ভিডিও থেকে জানতে পারবেন যে বেসরকারি শিক্ষা জাতীয়করণ করার দাবিতে ৬৪ জেলা থেকে শিক্ষকরা আসছেন, যেখানে লাগাতার কর্মসূচিতে যাবেন। তবে তারা বলেছেন তারা লাগাতার কর্মসূচিতে যেতে চাচ্ছেন না। যদি ১৩ তারিখের মধ্যে সরকারের পক্ষ থেকে জাতীয়করণের স্পষ্ট ঘোষণা না আসে, তাহলে তারা এই কঠিন বা কঠোর কর্মসূচিতে যাবেন না। তো বিস্তারিত আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। চলুন আমরা ভিডিওটি বড় করছি না, আমরা দেখে আসি যে বেসরকারি শিক্ষকরা কেন এই কঠোর কর্মসূচিতে যাবেন। যে জাতীয়করণের দাবি আদায়ের ক্লাস বর্জনসহ লাগাতার কর্মসূচির দিকে যাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা। ১৩ আগস্টে আয়োজিত সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে বলে জানা গেছে। তো বিষয়টি নিশ্চিত করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি ডেইলি ক্যাম্পাসকে এই কথা বলেন যে আমরা কঠোর কর্মসূচিতে যেতে চাই না, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। আগামী ১৩ আগস্টের মধ্যে জাতীয়করণের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না দেওয়া হলে ক্লাস বর্জনসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে জাতীয়করণের দাবি আদায়ে সমাবেশে সফল করতে দেশের প্রতিটি জেলা থেকে অন্তত একটি বাস রিজার্ভ করে শিক্ষকদের ঢাকায় আনার প্রস্তুতি চলছে। যদিও অনেক উপজেলা থেকে ৯ থেকে ১০টি করে বাস ঢাকায় আসবে বলে জানা গেছে। সমাবেশে উপস্থিত শিক্ষকের সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে যাবে বলে আশা করছেন শিক্ষক নেতারা। আরও জানা যায় যে সমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে ৮ জন করে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়করা জেলা এবং জেলার সমন্বয়করা উপজেলা পর্যায়ে সমন্বয়ক ঠিক করে দিচ্ছেন। সমাবেশে শিক্ষকদের নির্বিঘ্নে আসা এবং বাড়ি ফেরা নিশ্চিত করতে আগেভাগেই বাস রিজার্ভ করে রাখা হয়েছে। তো কোনো কোনো উপজেলা থেকে একাধিক বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। সমাবেশে আসা শিক্ষকদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ৩০০ স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলেও জানা গেছে। তো অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি ডেইলি ক্যাম্পাসকে যেটা বলেন যে প্রস্তুতি জোরে সোরে চলছে, শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ১৩ আগস্টে সমাবেশ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। অতীতে অনেক শিক্ষকদের যে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতেন। তবে আমরা শিক্ষকদের জন্য কাজ করছি, শিক্ষকদের আস্থা রয়েছে আমাদের প্রতি, এজন্য এবার সারা দেশ থেকে শিক্ষকরা সমাবেশে আসবেন। তো এদিকে আমরা দেখি যে বেসরকারি শিক্ষা ব্যবস্থা যে জাতীয়করণের দাবিতে কিন্তু অনেকবার অবস্থান কর্মসূচি মানববন্ধন হয়েছে প্রেস ক্লাবের সামনে। তো সেখান থেকে কিন্তু অনেক আশ্বাস পায় যে বেসরকারি শিক্ষকরা, পাওয়ার পরেও কিন্তু সেইটা কার্যকর হয় না। সর্বশেষ এখন যেটা আমরা জানলাম যে বেসরকারি শিক্ষক যারা তারা কিন্তু এই কঠিন কর্মসূচি করবেন, কঠোর, যেখানে হচ্ছে যদি তাদের দাবি মানা না হয় এবং ক্লাস বর্জন সহই কিন্তু তারা এই কর্মসূচিতে আসবেন বলে প্রস্তুতি নিয়েছে এবং ৬৪ জেলা থেকেই আসবেন। ১৩ তারিখের মধ্যে যদি এমন কোনো ঘোষণা না আসে তাহলে কিন্তু তারা এই কর্মসূচিতে যাবেন। তো এমনটিই দেখলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই পর্যন্তই।